আমরা একটা টপিক আলোচনা করব যেটা আকবর, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই ডব্লিউবিপি আর কেপি এর জন্য। তো এই ক্লাসটাতে আমি কিছুটা আলোচনা করছি, এর পরের ক্লাসে আরেকটা পার্ট আলোচনা করব। তো আকবর হচ্ছে সিন্ধু প্রদেশের অমরকোটে 1542 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 13 বছর বয়সে তিনি সম্রাট হয়েছিলেন। এবার সম্রাটটা কি করে হলেন সেই জায়গাটাতে বুঝতে হবে। 1556 খ্রিস্টাব্দে আকবরের অ্যাকচুয়ালি বাবা ছিল হুমায়ুন। হুমায়ুন শেরশাহ হুমায়ুনকে পদচ্যুত করেন এবং হুমায়ুন রাজ্য ছেড়ে চলে যান পারস্যে। তো সেই সময় আকবরের অভিভাবক হচ্ছে বৈরাম খাঁ, তিনি আকবরকে বড় করেছিলেন এবং বৈরাম খাঁয়ের ভাবকত্বেই তিনি পানিপথে দ্বিতীয় যুদ্ধ লড়েছিলেন 1556-তে। সেখানে হিমু, যিনি নর্থ ইন্ডিয়া শাসন করতেন, তো হিমুকে পরাজিত করেছিলেন। এবার হিমু যদি কে হয়, হিমুর উপাধিটা হচ্ছে ব্রহ্মজিৎ, বিক্রমজিৎ। তো হিমুর প্রকৃত নাম হচ্ছে হেমচন্দ্র বিক্রমাদিত্য। তিনি নর্থ ইন্ডিয়া শাসন করতেন, কিন্তু তার আগে তিনি প্রথম জীবনে আফগান শাসক ছিলেন আদিল শাহ সুরি। তো তার মন্ত্রী ছিলেন। তো এবার একটা ব্যাপার বুঝতে হবে, আকবরের কয়েকটা কাজ এখানে আমি শর্ট আউট করেছি। তো আকবর জায়গিরদার প্রথা প্রচলন করেছিলেন। তারপর 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট। তো রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হচ্ছে 1576, ডেট সমেত ইম্পর্টেন্ট। আর নবরত্নের বিষয়ে যতটা আমি পেরেছি এই তথ্যগুলোকে শর্ট করেছি, অনেকটা ছোট করেছি। তো নবরত্নের প্রথমেই আবুল ফজল সভাকবি আইনি আকবরী আর আকবরনামা তিনি লিখেছিলেন, কিন্তু আকবরনামাটা তিনি শেষ জীবনে লিখছিলেন। তার মৃত্যুর পরে তার ভাই হচ্ছেন ফৈজি। এই ফৈজি কি করলেন, আবুল ফজলের পর আকবরনামা গ্রন্থটাকে লিখেছিলেন। এইটার পর দেখতে হবে আবুল ফজল ফৈজি। এবার আব্দুল রহিম খানি খানান, তিনি ছিলেন কবি, জ্যোতিষবিদ আর মন্ত্রী। তার টোডরমল ছিলেন মানে অর্থমন্ত্রী, মানে অর্থের বিষয়টা তিনি সামলাতেন। 1582 খ্রিস্টাব্দে তিনি জাপ্তি ব্যবস্থা প্রচলন করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর তানসেন ছিলেন সঙ্গীতজ্ঞ, তিনি অনেকগুলো রাগ সৃষ্টি করেছিলেন। তারপরে মান সিং হচ্ছে সেনাপতি, তিনি ছিলেন রাজ পরিবারের বাইরে সব থেকে বড় মনসবদার। মানে মনসবদার মানে হচ্ছে পদমর্যাদা, একটা সেনাপতির পদ, মানে তার আন্ডারে কতগুলো সেনা থাকবে এরকম ব্যাপারটা। তো যদি রাজ পরিবার ইনক্লুড করে দেয় তাহলে কিন্তু ছিল আকবরের পুত্র সেলিম, মানে জাহাঙ্গীরকে মানে ডাক নাম হচ্ছে সেলিম। তো তিনি ছিলেন। এরপরে 7 নম্বর ফকির আজিয়াউদ্দিন, তিনি ছিলেন ধর্মীয় উপদেষ্টা। এরপর বীরবল, তার আসল নাম হচ্ছে মহেশ দাস এবং আকবর তাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন। এছাড়া ছিলেন মোল্লা দফিয়াজা, তিনি একজন মন্ত্রী ছিলেন।